পরশু দিনও না খায় রোজা রয়েছে, তার রোজা ভাঙ্গি নাই। পান্তা ভাত তরকারি দিয়ে মাইকা খাইয়ে রোজা রাখছি। ইফতারটা যে ঠিকভাবে খাবো এটা কোনো হয় না। পান্তা ভাত ইফতারি করে আর রাজধানীর ব্যস্ত সড়কের পাশে প্লাস্টিকের ছাউনি আর অস্থায়ী আশ্রয়ের বসবাস করা ছিন্নমূল এসব পরিবারের সেহরির জন্য নেই নির্দিষ্ট কোনো আয়োজন। এমনকি ইফতারও নির্ভর করে তাদের কাজের উপর। দিনের আয় দিয়ে রাতে কোনো মতে চলে তাদের সংসার। ফুটপাত কিংবা খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর কাছে রমজান যেন এক কঠিন বাস্তবতার নাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর দারিদ্র্যের চাপে তাদের প্রতিটি দিন কাটে অনিশ্চয়তার মধ্যে। কষ্ট না, কিছু কেনা খাবার পাই না, কিছু না, কোনো বাসা বাড়ি কাম করা হয় না। এটা একটা ছেলে আছে, ছেলের দিন যায় না, দুইটা নাতিন রান্না হালা। পান্তা ভাত তরকারি দিয়ে মাইকা খাইয়ে রোজা রাখছি, কিচ্ছু খাইনি, ওই ভাত পান্তা ভাত খাইছি। একবার খাইলে আরেকবার খাইতে পারি না। এই যে কালকে ভোরে খাইছি না, ও কালকে পরশু দিনও না খায় রোজা রয়েছে, তার রোজা ভাঙ্গি নাই। কি করবো, আঙ্গার যখন চৌপি কাল্লা যদি দেয় খাই, নাহলে ঘুরতে ঘুরে খাই। আর কিছু করার কিছু মুখ ফাটা কিছু কবারও হয় না। অনেক কষ্ট হয়ে আছে, নিজের পেটটা কোনো রকম করে চলে, কিন্তু ইফতারটা যে ঠিকভাবে খাবো এটা কোনো হয় না। সংসারটা অনেক কষ্ট চলছে, অনেক কষ্ট চলছে। 2-3 সন্ধ্যা মিলিয়ে খাই চলতে, 1 সন্ধ্যা 2 সন্ধ্যা সেরই ওইরকম খাইতে পারতেছি না। রমজান এলেই নিত্যপণ্যের চাহিদা বাড়ে, আর এই বাজার দরের চাপ সরাসরি পড়ে নিম্ন আয়ের মানুষের উপর। সরকারি ও বেসরকারি উদ্যোগে কোথাও কোথাও ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও সব ভাসমান পরিবারের কাছে সেই সহায়তা পৌঁছাচ্ছে না। কামাই রোজগার নাই, কিছু নাই, রিক্সা চালাতে পারেন, কানে কম শুনে রিক্সা চলাবার না রাখছি দিন হলে। ইফতার করছেন কিভাবে, সিয়ারি করছেন কিভাবে? এই যে পান্তা ভাত দিয়ে ইফতারি করে আর বাসা থেকে দুটো ভাত দেয়, এই খায়। এই মাসে বেশি কষ্ট হচ্ছে। আমরা এই যে মাইসেতে চাই, আমি খাই, কষ্ট করি, রাস্তাঘাটে থাকি, এত দাম যে আমরা কিনতে পারি, আমরা খাইতে পারি, আমরা এইসব খাইতে পারি না। মাইসেতে চাই খাই, আর কি করবো? শেয়ার করে আমি এখন 50 টাকা কামাই করি, তাহলে 20 টাকা খরচ করে ইফতার করার নাকি আমার খুব একটা কষ্ট হয়েছে। ইফতার ছোট করা হয় না, শেয়ারের মধ্যে ঠিক মতো খাইতে পারি না। আমাদের সরকার সহযোগিতা করে কিছু করতো, তাহলে আমরা কিছু একটু চলতে পারতাম। পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস, কিন্তু অসহায় ছিন্নমূল এই মানুষগুলোর কাছে রমজান প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। তাদের প্রত্যাশা সামর্থ্যবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এগিয়ে আসে, তাহলে হয়তো এই রমজান তাদের জীবনে আনতে পারে একটু স্বস্তি। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।